আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কথা হচ্ছে গাইস, কালকে 3 আগস্ট কুমিল্লা কান্দিরপাড় পুলিশ লাইন্স ওইখানে ছাত্র আন্দোলন হয়। আমরা কুমিল্লা ভালো নাই, কারণ হচ্ছে পুলিশ ছাত্রলীগের সবাই আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে নির্মমভাবে হত্যা চালায়। এখানে প্রায় 6 জন মারা গেছে আর অনেকেই নিহত হয়েছে। আসলে খুবই কষ্ট লাগে। আমরা কুমিল্লার মানুষও আমরা তাদেরকে কালকে আমরা হেল্প করতে পারি নাই। যেখানে কালকে নির্মমভাবে হত্যা চালাইছিল ছাত্রছাত্রীদের উপর, একটা ফ্ল্যাট বাড়ি ছিল ওখানে আর কি, ওই বিল্ডিংয়ের গেটটাও খুলে দেওয়া হয় নাই, কালকে এই অবস্থা হয়েছে। যাই হোক, খুবই কষ্ট লাগে। আমাদের বাংলাদেশের কেউ ভালো নেই, বাংলাদেশের যে অবস্থা। আর হচ্ছে গাইজ, আজকে 4 আগস্ট 2024, আজকে কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবিদ্বার চান্দিনাতে আন্দোলন হয়েছিল। দেন আমি কুমিল্লা দিয়ে ঢুকছিলাম আন্দোলনে যাওয়ার জন্য। আমি বিশ্বর পর্যন্ত গেছি, ওখানে মানে পুলিশরা তাদেরকে, আমাদের ছাত্রছাত্রী কাউকে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না, মানে আমরা যে ক্যান্টনমেন্ট যাবো ওই পরিস্থিতিটাও ছিল না। আর হচ্ছে গাইজ, আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে লাইভে যাওয়ার খুবই ছিল। আমি ঢুকছি, ওই সময় কিন্তু নেট ছিল না, নেটওয়ার্কটাও অফ করে দেওয়া হয়েছে। নেটওয়ার্কটা অফ করে দেওয়ার পিছনে কারণ কি জানেন? ওইটা কেউ জানে না। আসলে এইটাই সরকারের চক্রান্ত, নেটওয়ার্কটা বন্ধ করে দিবে আর ছাত্রছাত্রীদের উপর নির্মমভাবে হত্যা চালাবে, যেহেতু এগুলা সোশ্যাল মিডিয়াতে না আপলোড হয়। এটাই সরকারের চক্রান্ত। আসলে যাই হোক, যে যেখান থেকে আসেন সবাই সবার জায়গা থেকে আন্দোলন জানাবেন, বলতে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ জানাবেন, দেশ এবং প্রবাস থেকে সবাই প্রতিবাদ জানাবেন। আর হচ্ছে আমাদের ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন, যেহেতু ওদের যে আন্দোলন, যে প্রতিবাদ, ওইটা যাতে ওরা ফিরে পায়, এটাই কামনা করি। আর আমাদের সারা বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন, যেহেতু দেশের মধ্যে শান্তি ফিরে আসে, এইটাই সবার থেকে কামনা করি। সো গাইজ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।